হ্যালো এভরিওয়ান, চলে এসছে এই যে সকাল সকাল খাবার ভিডিও নিয়ে। তো এই যে সকাল সকাল যদি তোমার খিদে চাপে, ঘুম থেকে উঠলে ওষুধ খাওয়ার পরেই, তাছাড়া ওষুধ থাকে, তো খিদে চাপে তার কি করব, তাই এই যে ম্যাগি নিয়ে বসে পড়েছি। আর তাছাড়া আজকে হচ্ছে ষষ্ঠী, তো ষষ্ঠীর ভিডিও আমি কবে যে এডিট করছি তার ঠিক নেই। আজকে মানে এক শনিবার বেরিয়ে গেছে, আজকে সোমবার, আজকে আমি ভিডিওটা এডিটিং করছি। কবে যে পোস্ট হবে তার ঠিক নেই, মানে পোস্ট হতে 2 দিন টাইম লাগবেই, যেহেতু নেটওয়ার্ক পায় না আমাদের এখানে, ভীষণ 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 প্রবলেম। সেটা তো আমাদের তো আগের ভিডিওতেই বলেছি। তো এই যে এদিকে আমি এদিকে খাওয়া দাওয়া করছি, আর ওই সাইডে হচ্ছে রান্না। আজকে দিদিরা আসবে কি আমি সঠিক জানি না, ওরা ফোন করেছিলাম, ওরা বলছে জানি না, যাবো না এরকম করছিলো। যাই হোক, ওরা হয়তো আসতেও পারে বেলার দিকে। তো চলো ম্যাগিটাকে খেয়ে নিই, রান্না করা যাক, তারপরে স্নান করে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে বাড়ি হচ্ছে শনিবার, তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তো সেটা নতুন করে কাউকে বলা লাগবে না। জামাই ষষ্ঠীর জন্য যেহেতু তোমার বর বাড়িতে নেই, তাই আসবে না। আর দেখো এই যে সব কিছু গোছানো হয়ে গেছে, এইগুলো তো লাগে, সবাই জানো। এই যে সব গোছানো হয়ে গেছে, আর আজকে আসবে আমার দিদি। তো সঠিক জানি না আজকে আসবে কি। মা যেহেতু বাড়িতে নেই, স্নান টান সব করা হয়ে গেছে, ব্লাউজও পরা হয়ে গেছে, ভিতরে নাইটিটা শুরু আছে। পুজো করতে যাওয়ার সময় শাড়িটাও পরে নেবো। তো যেহেতু আমি না খেয়ে থাকতে পারবো না, তাই অঞ্জলি দেবো না, শুধু মানে ভাত খেয়েছি শুধু। যাই হোক, এমনি যাবো। আমাদের ওই বাড়িতে যেহেতু ষষ্ঠী পুজো নেই, তাই আমি সেসব করবো না। তো চলো বেশি না বকে এসব কিছু গুছিয়ে নেওয়া যাক। চলো, আগে তো বলে দিয়েছি, মা যেহেতু বাড়িতে নেই, তাই পুজো মুজো সব কিছু আমিই করেছিলাম। তো এই যে পুজো প্রসাদ, এই যে এখন মিক্স করছি, যেহেতু সবাইকে দেওয়া হয় কোচে কোচে, তো সেটা আমি দিয়েছিলাম। তো দেওয়ার পরে এই যে এগুলো আমি একসাথে মিক্স করছি। আর এই প্রসাদটা যেহেতু খেতে হয়, তাই খেয়ে নিচ্ছি। এই দেখো মুখের মধ্যে আছে, আর আমি খাচ্ছি আর এদিকে ভিডিও করছি। তো দেখো কপাল টপাল সিঁদুর মিঁদুর লেগে আছে, যেহেতু গেছিলাম পুজো করতে। আর এই যে নিচে তোমাদের সেটা দেখাচ্ছে, এই শাড়িটা পরে গেছিলাম। তো তারপরে দেখো এসে নিয়ে ভাত খেতে বসে গেছিলাম, যেহেতু আমার এখন বেশ ঘন ঘন খিদে যাবে। তো তাই নিরামিষ তরকারি ভাত রান্না করেছিলাম, তো সেগুলো দিয়েই ভাত খেয়ে নিলাম। তো আর দেখি দিদিকে ফোন করেছিলাম, তো বলছে না যে সঠিক আসবে কি আসবে না, দেখা যাক পরে। আর এই দেখো ঠাকুরগুলো এখানে আছে, যেহেতু কয়েকদিন আগে আমাদের এখানে অষ্টম পাওয়ার হলো, তো তারা এই ঠাকুরগুলো এখানে থুয়ে গেছে। আর এই ঠাকুরগুলো আমি দেখিয়ে নিচ্ছি, যেহেতু এই ষষ্ঠী পুজো করতে এসেছিলাম, তখন আমার দেখা হয়েছে। তো তার জন্য আমি ভাবলাম কি যে চলো তোমাদের সাথেও শেয়ার করা যাক। আর এই দেখো দেবস্মীকে দেখাচ্ছি, দিদির মেয়ে। তো ওই যে ও এখানে মানে ওকে নিয়ে এসেছিলাম আমি। আর এই দেখো এখানে হয়েছিল পুজো, আর পুজোর জায়গাটা করে দেখো, ছাগলে এসে কি উৎপাত করছে, তাই আমি তাড়াচ্ছি। আর ওই দাদু বলছে থাক, তাড়াতে হবে না, ওরা ঠাকুর হয়ে এসে খেয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকে অনেক ঠাকুর দিয়েছে, কিন্তু ওই যে গোপাল ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, মানে যার ঘরে যেরকম আসে সে সেরকম দিয়ে যায় আর কি। তো চলো দেখো, তারপরে চলে এসেছিলাম বাড়িতে এসে ফল খেয়ে নিচ্ছি, যেহেতু ভাত খেয়েছি অনেকক্ষণ, তাই এই যে জাম খাচ্ছি আর আম খাচ্ছি আর লেবু খাচ্ছি। তো এইগুলো খাওয়া দাওয়ার পরেই ব্যাস আমার সমাপ্ত। তো কী আর বলবো, এই পর্যন্তই, আর ভিডিও পরে করা হয়নি। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।